ইনফর্মাল কথা বলি দু একটা, তাই না? বিয়ে বাড়িতে যারা বিয়ের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে, নটক একটু কথাগুলো শুনেন। আমি অল্প কথা বলবো, তো আমার কথা তো সব কেড়ে নিয়েছি সবাই। যারা এর আগে আমার আগে যারা বক্তৃতা দিয়েছে, আমার কোনো কথা আর আমার বলে দেন সব শেষ পর্যায়ে আমি দু একটা কথা। তো বিয়ে বাড়ি অনুষ্ঠানে তো আমি ভালোভাবে নেওয়ার জন্য অনেক কিছু শুরু হয়ে যায় এক সপ্তাহ আগে, তাই না? ঠিক তেমনি আমার স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সাব চ্যাপ্টার ওপেন হওয়ার পরেই আমার ডিমান্ড দিয়েছিলাম যে চাঁপাইনবাবগঞ্জে স্যার একটা প্রোগ্রাম আপনারা স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ কথা দিয়েছিল, যেটা অচিরেই একটা প্রোগ্রাম হবে চাঁপাইনবাবগঞ্জে। আমার মনে হয় যে আপনারা যারা আমার সম্মানিত গার্ডিয়ান আছেন তাদের এই মেসেজটা দিয়েছিলেন। আজকে আমি নিজেকে ধন্য মনে করছি তা নয়। চাঁপাইনবাবগঞ্জের সাব চ্যাপ্টার যে ওপেন হয়েছে তার কার্যক্রম যে সচল রাখতে পারবো আমি, তার প্রমাণিত হচ্ছে কি যে আজকের উপস্থিতি এবং আপনাদের সুন্দরভাবে আপনাদের অবস্থান। এবার এর সাথে সাথে আমার কিছু বিরক্তি এবং অভিমানের যে বিষয়গুলো ছিল আমার সম্মানিত গার্ডিয়ানের কাছে, সেগুলো সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। কেন? যে আমি আপনাদের সাথে স্কুল অঙ্গনে প্রতিনিয়তই আমি যখন যে প্রোগ্রাম সেরে আসি ঢাকা থেকে আপনাদের নিয়ে আলোচনায় বসি, আপনারা বিরক্ত হন। এরকম বিরক্ত যেটা বাস্তবতা, যে বলেন যে স্যার একটু আগে ছেড়ে দেন, একটু আগে ছেড়ে দেন, স্যার আর কত লম্বা করতে। তো আমি আপনাদের আজকে তো এটা দেখলাম না, তাহলে কি তাহলে আই হ্যাভ টু মাচ সাকসেস, তাই না? আমি কিন্তু সাকসেস আছি। এবার আসেন আমার সেন্ট্রাল থেকে আমার উপরে যে পরামর্শটা এসেছিল, সেটা যে গার্ডিয়ানদেরকে এই কনফারেন্সটা হবে, ওয়ার্কশপটা হবে, এখানে বাচ্চাদের এন্ট্রি হবে। আমি আপনাদের সাথে ব্যাখ্যাই করি, কিন্তু আমি যেহেতু বাস্তবতা ফেস করি, আপনারা আরো বেশি বাস্তবতা ফেস করেন, কিন্তু রুট লেভেল নয়। আমি কিন্তু রুট লেভেলে কাজ করি। কাজে আমার প্রমাণ করতে চেয়েছি, আমি যেমন বলেছি যে বাচ্চা ছাড়াই আসতে হবে আপনাদের, তেমন আমি কিন্তু বলেছি বাচ্চা নিয়ে আসবেন। কিন্তু এর দায়িত্ব আপনাদের প্রমাণ করতে হবে যে বাচ্চারা শুধু অস্থির নয়, আপনারা অস্থির। আজকে প্রমাণ করেছে বাচ্চারা স্থির, আপনারাও স্থির। আমাদের প্রশিক্ষণের আমাদের জানার একটা বড় একটা অংশ। এখন আমাদের আজকে সম্মানিত আমার কি বলবো অতিথিবৃন্দ, কি বলবো, তাই না? আপনারা তো বারবার শুনেন স্যারের কথা। যদি স্যারের কথা শুনেছেন, একটু তো আপনারা শুনলেন না, তো শুধু কি স্যারের সম্পর্কে শুনলেন? যাদের সম্পর্কে শোনেননি তাদের সব কথা আজকে শুনলেন। কি মজার কথা না? আজকে আমি মনে করি নট অনলি শহীদ বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, চাঁপাইনবাবগঞ্জবাসী কৃতার্থ থাকা দরকার। আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্কুলের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জ সাব চ্যাপ্টারের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে। তাহলে এবার কোন জায়গায় আসি? এবার একটু না আসলে হয় না, যেহেতু এটা ফ্যামিলি প্রোগ্রাম, হেলথ প্রোগ্রাম। এখানে দেখছেন যে আমি আর কি বলবো, আমি একবার ওকে থামাই বাইরে যাই, ওটা রিসিভ করি, আমার কিন্তু জীবনটা এইভাবেই চলে গেল। কিন্তু যাওয়ার সাথে সাথে যেটা আজকে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আমি যতই বাইরে যাই না কেন, আমার
সবারই আজকের প্রিয় যেটা আমাদের বলবো প্রিয়জন দুজন আছেন, দুইজনে কিন্তু ডাক্তার। আমার বন্ধুগণ ডায়াবেটিসের ডাক্তার, ডায়াবেটিস সেন্টারে ডক্টর নাইমুল ইসলাম বলেছে, নাইমুল হক বলেছে কি যে ডক্টর শব্দটা আর সহজ নয়। আমি ওটা পড়েছি, হাইকোর্ট থেকে রোল জানিয়েছে কি যে এটা ডক্টর লেখা যাবে না। আমি একটু মনটা খারাপ করছি যে আমার রেজিস্ট্রেশনটা আমি এই সেই দিন গিয়ে ওটা ঠিক করার জন্য ঢাকা গিয়েছিলাম, আর ওটা ঠিক করার পরে আবার পড়ছি ফেসবুকে যে ডক্টর লেখা যাবে না। তার মানে আমি এই প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে আমার যা করা দরকার সে সমস্ত ডিগ্রিগুলো কিন্তু আমার আছে। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে হোমিও ট্রিটমেন্টটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়। সেটাও আমি ডিপ্লোমা 4 বছরের, কিন্তু আমি ডক্টর লিখতে পারছি না। আমি কোনোদিন লিখুন, আমার এটা 15 সালে আমি করেছি কমপ্লিট, আমি লিখি না। যাই হোক, আমরা অত্যন্ত ধন্য এবং আপনারাকে বেশি বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের প্রোগ্রামটাকে আপনারা সুষ্ঠুভাবে শেষ করার কি করছেন, সহযোগিতা